কদিন পরে সরস্বতী পুজো। মা সরস্বতীর বাহনকে হাঁস, হাঁস নয় রাজহাঁস। রাজহাঁস কেন? রাজহাঁস হচ্ছে একমাত্র জীব যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে জলটাকে ঠোঁটের তলা দিয়ে বের করে দেয়, দুধটাকে খেয়ে নেয়। এই বৈচিত্র্য কোনো প্রাণীর মধ্যে দেখাতে পারবে না। মা সরস্বতীর বাহন রাজহাঁস হয়ে গোটা বিশ্ব জগৎকে শিক্ষা দিয়েছে। জগৎকের সমস্ত জিনিস তুমি শুনবে, জানবে, যেটা তোমার জীবনে কল্যাণকর হবে তুমি সেইটা সঙ্গে রাখবে, বাকিটাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। হরি বল, হরি বল। তুমি চিন্তা করবে তোমার জীবনের কি শুনলে কল্যাণ, তোমার জীবনের কোনটা জানলে মঙ্গল। মনে রাখবেন, পাড়ার রকে, রাস্তার মোড়ে, চায়ের দোকানে মানুষে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেয়, কত রকম কথা নিয়ে আলোচনা করে। রাজনীতির কথা, সামাজিক কথা, ছেলে মেয়েকে মানুষ করবে কি করে সেই কথা, কি করে রোজগার বাড়বে সেই কথা, কিন্তু কখনো ভগবানের কথা আলোচনা করে না। যার জন্য মানুষের জীবনে এত দুর্গতি হয়েছে। মনে রাখতে হয়, এই সংসারে বৃদ্ধ পিতা মাতাকে দেখার দায়িত্ব কার? না ছেলেদের। ছেলে সন্তান বাবা মায়ের দায়িত্ব নেয়। মনে রাখবেন, বৃদ্ধ বাবা মাকে দেখার দায়িত্ব ছেলেদের উপরে না পড়ে যদি মেয়েদের উপরে পড়তো তাহলে ভারতবর্ষে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। কেন? ছেলেদের থেকে মেয়েরা বাবা মাকে সম্মান করে অনেক বেশি। কিন্তু সমাজ আমাদের থেকে সেই সূত্র কেড়ে নিয়েছে। সমাজ আমাদেরকে দেখিয়েছে ছেলের সন্তান বাবা মায়ের যত্ন করবে। এই সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় শিক্ষিত জায়গা হচ্ছে কেরালা, যেখানে 95% মানুষ শিক্ষিত। কেরালা। কিন্তু কেরালায় শিক্ষিতের সংখ্যা সব থেকে বেশি, কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা হচ্ছে 93%। কেন? ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেন জানেন? আমরা শিক্ষিত বটে, সুশিক্ষিত নই, আমরা কুশিক্ষিত। আমাদের সংস্কার হয় নাই, আমাদের শিক্ষা হয়েছে, কিন্তু যে শিক্ষা আমার জীবনে প্রকৃত মূল্যবোধের পরিচয় করাবে সেই শিক্ষা আমার হয় নাই। বৈষ্ণব মহাজন লিখছেন কি? দুরমতেই অতি পতিত 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 পাষণ্ডী পাষণ্ডী অগধনি নিতাই গৌর হরি হরি পতিত পাষণ্ডী নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে কারে আইনা দুরামতি অগপতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে। সবার বাড়ির ছেলে মেয়ে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আমি সেটা বলবো না। কেউ কেউ তো আমার মতো গরিবও আছে নাকি, তার বাড়ির ছেলে মেয়েরা সকালবেলা স্কুলে যাওয়ার সময়
স্কুলের বইয়ের ব্যাগের মধ্যে করে একটা কাশি নিয়ে যায়, জানেন? হ্যাঁ, ও মাসিক খোকা কাশিটা নিয়ে নে। কেন? আজকে ডিমের জল ভাত দেবে, লেখা আছে। সরকার মনে ভাবলো মানুষ পড়াশুনোর টানে ছেলে মেয়েরা না আসুক, অন্তত ডিমের টানেও যদি স্কুলে আসে তবু তো আসবে। একবার স্কুলে এলে জোর করে ধরে বেঁধে শিখিয়ে দেবো আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে মৌ, ফিরে দাদার মোড় তো ঠাকুর দাদার বউ। শুধু আসো, একবার আসো। তারপরে মনে ভাবছে বড় বড় ছেলে মেয়েরা দুঃখ করছে, একটা করে ফোন দিলে কেমন হয়। দিয়েছি। মেয়েরা বলছে না, ফোন দিলে হবে না, আমাদের কন্যাশ্রী টাকা দিতে হবে, দাও 25,000 দিল। এরখানে শুধু শান্ত নয়, নীল নীল একটা করে সাইকেল দিয়েছে, সবুজ সাথী নিয়ে চলে যাচ্ছে সাইকেল। এত কিছু দিচ্ছে, এত সুবিধা, জামা দেয়, জুতো দেয়, ব্যাগ দেয়, সব দিয়ে দিয়েছে। কিছু স্কুল তো বইও দেয় পড়াশুনো করার জন্য, আমাদের সময় কিছু ছিল না এসব। তারপরেও নাকি শুনছি ইংরেজিতে করে 2 পাচ্ছে সব। সরকার বলে আমার ভরসে ঘি ঢালা হচ্ছে, 2 পাচ্ছে, ওদেরকে গড়ে পাস করা, কেউ যেন ফেল না করে। 1 পাস থেকে সব পাস, ফেল কেউ নাই। আর এই পাস করে চাকরি নাই, 20 পেয়ে পাস করলে চাকরি দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাবুন, এত কিছু দিয়েও মানুষের মন পাওয়া যাচ্ছে না। কেউ কেউ ভাবছে আমাদের নীল নয় লাল হলে ভালো হতো, কেউ ভাবছে না লাল নয় গেরুয়া চলে এলে ভালো হতো। মানুষের ধারণা। সরকার ভাবছে আর আমি কিছু করতে পারবো। মায়েদের তো খুব হাসি ফুটেছে, এমনি ভিড় নাকি? হ্যাঁ বাবা, আমার মা তো বাসায় বসে আছে, খুব আনন্দ। 500 টাকা বেড়েছে পরের মাস থেকে, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, আরে দুয়ারে সরকার, মানুষের ঘরে। এতদিন সরকারের কাছে মানুষ যেত, সরকার মানুষের কাছে এসেছে। দুয়ারে সরকার, আজ থেকে 500 বছর আগে দুয়ারে ভগবান কাছে এসে গেছে। একবার কৃষ্ণ বলো হাত জোড় করে, মানুষের তাও বলে না, তাও বলে না। ভাবুন, 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেয়নি, না সাইকেল, না খাওয়া, না মিড ডে মিলের খিচুড়ি। তারপরেও মানুষে তার পিছনে ছুটে গেছে। কেন জানো? হরি নাম দিয়া নিতাই গৌর হরিব, হরি নাম দিয়া জীবের হৃদয় সৌধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি নাম, হরি নাম, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি যেচে সেধে হরি নাম দি, সেজে যেচে সেদে হরি নাম দিল, সেজে যেচে সেধে হরি নাম দিল, সেজে যেচে সেদে হরি নাম দিল। ও গো ব্রাহ্মণ চণ্ডাল মানে নিষেধি, হরি নাম দিল, ও গো ধনী গরিব মানে নিষেধি, হরি নাম দিল, ও
যে জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল, হরিনাম দিল। বলাই চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, হরিনাম দিল। ও যে চপল গোপালকে উদ্ধার করিল, হরিনাম দিল। যুগের হাতে ধরিল আর পায়ে পড়িল, নাম দিল। নামে জগৎ মাতাইল নিতাই নামে জগৎ মাতাই বেঁচে সেদে নাম দিল, বেঁচে সেদে হরিনাম দিল। হরিনাম দিয়া হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরিনাম দিয়া হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। আস্তে আস্তে মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে মানুষকে হরিনাম দান করল। যে ভগবানের নামকে ভালোবাসে সেও নাম পেয়েছে, যে ভগবানের নাম ভালোবাসেনি সেও ভগবানের নাম পেয়েছে। তফাৎ কি? যার পেটে খিদে ছিল সে কোনোদিন খাবারের দোষ বাঁচতে বসলো না, যে পটলে তেল কম ডালে নুন বেশি, সে পাওয়া মাত্র খেতে আরম্ভ করলো, কেন পেটে তো খিদে আছে। আর যার পেটে খিদে নেই সে দোষ বাঁচছে, বেগুনটা আরেকটু ভাজা হলে ভালো হতো, চাটনিতে আরেকটু মিষ্টি হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের জীবনে, আপনার জীবনের সব থেকে বড় দুঃখ কোন মানুষ জীবনে বড় দুঃখী জানেন? যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সেই লোক জীবনে সব থেকে বড় দুঃখী। আপনি এক জীবন লাভ করে কোনোদিন সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। কিছু লোক আছে যারা আপনাকে গালাগালি দেবেই, ওদের ধর্মই ওটা, ওরা ওইটা করার জন্যই জন্ম নিয়েছে। হ্যাঁ, সব লোক যদি চাকরি করবে তাহলে নাঙ্গল চালাবে কারা? সবাই চাকরি করবে না, সবাই নাঙ্গলও চালাবে না। আপনার যোগ্যতা বলে দেবে আপনি কতটা উপরে যাওয়ার যোগ্য কি নিচে নামার যোগ্য। হ্যাঁ, মনে রাখবেন, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আপনি কর্ম যেমন করবেন ফল আপনার। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আপনি কোথায় ছুটছেন? বৃন্দাবন? কোথায় ছুটছেন? নবদ্বীপ? কোথায় ছুটছেন? পুরী? না, আগে মন তৈরি করুন, তারপরে মন্দির তৈরি করবেন। অনেকের বাড়িতে বিরাট বড় মন্দির আছে, আমরা কীর্তনে যাই তো, অনেক বড় মন্দির, সব সময় ভগবানের পায়ে গিয়ে মাথা ঠুকছে, ডেলি সকাল সন্ধ্যে ঝাঁঝ কাশি বাজি আরতি করছে, কত আনন্দ। কিন্তু মন্দির করেছে তো কি হয়েছে? মনটা একবারে ছোট, ইঁদুরের মতো। পাড়ার লোক যখন হরিনামের জন্য ভিক্ষা চাইতে আসে বলে 11 টাকা নিয়ে যা। মন্দির আছে, মন নাই। হ্যাঁ, আম বাগান থেকে কোনো ছোট ছেলে একটা আম পারলে তার নামে পঞ্চায়েতে বিচার দিয়ে দেয়, তার মালা আছে, তিলক আছে, আমি ভক্ত। আগে মনকে ভক্ত তৈরি করো, অন্তর থেকে ভক্ত হতে হবে। সাধু সেজো না, সাধু হও। সাধু সেজে কি হবে বলো? আজকে আপনাদের যে গ্রামে হরিনাম হচ্ছে, এই যে মন্দিরটা এত সুন্দর, এই মন্দির তো কারো ব্যক্তিগত নয়, গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা সকলের সাহায্যেই মন্দির। যে 5 টাকা দিয়েছে তারও যে অধিকার, যে 500 টাকা দিয়েছে তারও যে অধিকার। তবে যে 500 টাকা দিয়েছে সে একটা নাড়ু বেশি পাবে, টাকাটা বেশি। আচ্ছা বলুন, যে মন্দিরটা ইট কাঠ চুন সুরকি পাথর টাইলস দিয়ে বানালেন, ওই মন্দিরটার দাম বেশি না ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন, বিচার করে বলবেন, মুখস্থ মাল সাবলাই করবেন। যে মন্দিরটা পয়সা খরচ করে বানিয়েছেন সেটার দাম বেশি না যে মন্দিরটা উপরওয়ালা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? যেটা ওপরওয়ালা দিয়েছে সেই মন্দিরের দাম বেশি। কেন?
যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে দেহ মন্দির, এর দাম সব থেকে বেশি। ঠান্ডা মাথায় বলুন তো, যে মন্দিরটা নিজেরা বানিয়েছেন সে মন্দিরে কি জ্বালান? সন্ধ্যেবেলা প্রদীপ, ধূপ, তাই তো, শাঁখ বাজে, আরতি হয়, গ্রামের মায়েরা আসে। যে মন্দিরটা মানুষ বানিয়েছে তাতে ধূপ জ্বালাচ্ছে, যে মন্দিরটা উপরওয়ালা দিয়ে পাঠিয়েছে তাতে কি জ্বালান? বিড়ি। যে মন্দির নিজেরা বানালেন তাতে ধূপ জ্বালছে, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে তাকে বিড়ি জ্বালছে। কালকে সকালবেলা কষ্ট করে বামুন ঠাকুরকে 50 টাকা দিয়ে বলবেন একটা বিড়ি জ্বালান তো ঠাকুরের সামনে। যদি বিড়িটা জ্বালানো হয়, পারবেন না জ্বালাতে, যদি জ্বালান দেখবেন এমন বাজে গন্ধ মন্দিরের মধ্যে থাকতে পারবেন না। তাহলে যে মন্দিরে আপনি থাকতে পারবেন না সেই মন্দিরে ভগবান থাকবে কি করে? এবারে চিন্তা করুন, এই দেহ মন্দিরে কত বিড়ি জ্বালিয়েছেন, মনে কি ভগবান আছে? মনে রাখবে। অনেকে আমাকে বলেছে কি বলে, যারা বিড়ি খায় না তাদের বেশি করে ক্যান্সার হয়, যারা খায় ওদের কম হয়। হোমিওপ্যাথি ওষুধে মদ খাওয়া আর দোকান থেকে কিনে মদ খাওয়া কি এক হয়ে গেল নাকি? হোমিওপ্যাথি ওষুধ কিনে মদ খেলে হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল আছে, না হলে হবে না তো। হোমিওপ্যাথি ওষুধে মদ খেলে কুকুরে মুখে পেচ্ছাপ করে না, দোকান থেকে কিনে মদ খেলে রাস্তায় পড়ে থাকতে হবে, কুকুরে মুখে পেচ্ছাপ করে দিয়ে চলে যাবে। সবার আগে চিন্তা করবেন আপনি জীবনে যা করতে চাইছেন, যা করতে গেলেন, সেইটা করার জন্য আপনি কতখানি যোগ্য, সেইটা পাওয়ার জন্য আপনি কতখানি যোগ্য। মাধ্যমিক পরীক্ষা না দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা যায় না। ভগবানের প্রতি ভক্তি না এলে মন্দির বানিয়ে কোনো লাভ হয় না। মনকে বাঁধো রাগেরও বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাঠ হয়ে যাবে। হ্যাঁ, আমি আসার সময় দেখছিলাম ওই যে আপনাদের জায়গাটা কি নুনটিয়া নাকি, গাড়িটা ভুল করে ঢুকে গিয়েছিল, চিনতে পারিনি তো। একটা ফার্নিচারের দোকান আছে, দোকানের উপরে লেখা আছে যিশু ফার্নিচার, নিচে মালিকের নাম লেখা আছে অনন্ত মণ্ডল। অনন্ত মণ্ডল আবার যিশুর ঠ্যাং ধরে খাচ্ছে কি জন্য? অনন্ত মণ্ডল তো বাঙালি, নাম শুনে যা মনে হলো, অত খ্রিস্টান নয়। তাহলে যিশুর ঠ্যাং ধরে খাচ্ছে কেন? বলে আমার ভালো লাগে। 33 কোটি দেব দেবী আছে ভারতবর্ষে, সব ছাপা হয়ে গেল মরে পরিষ্কার, তুমি যিশুর ঠ্যাং ধরে খাচ্ছ। মনে রাখবে, ভারতবর্ষের মাটিতে যারা জন্ম নিয়েছ তারা কখনো অন্যদিকে যাবে না। শ্রবণ সধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতা, স্বধর্মে নিধনন্ত্রয় পরধর্ম ভয়াবহ। হরি বল, হরি বল। পরের ধর্ম নকল করা এর থেকে বড় অন্যায় জগতে আর কিছু হয় না। আপনি নিজের ধর্মে চলুন, নিজেকে স্বীকার করুন, নিজের মনুষ্যত্বকে উন্নত করার চেষ্টা করুন। আপনাকে দেখে 5 জন শিক্ষা নেবে। বৈষ্ণব মহাজন লিখছে, এতিন ভুবন আনন্দ ভরিল উঠিল মঙ্গল, হরি 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 আনন্দে ভরিল উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দ ভরিল উঠিল মঙ্গল, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর, হরি হরি আনন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। আমার ভাগ্যে হল না, আমার ভাগ্যে হল না, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হল না, সবাই তোমার নাম নিল বলি আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হল না, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হল না, আমার ভাগ্যে হল না। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর।
এতিল ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল রতি না জন্মিল